এ বিষয়ে আরো জানাতে ঢাকা কলেজ থেকে যোগ দিচ্ছেন শফিকুল ইসলাম। শফিক, একটু জানাবেন যে যে শিক্ষার্থীরা গণমাধ্যমের সাথে কথা বলেছেন, প্রতিক্রিয়ায় তারা কি বলেছিলেন এবং সেই সাথে সাথে আরো 5টি দাবির কথাও তারা উল্লেখ করছিলেন, এ ব্যাপারে তারা কি বলছেন? রাশেদ, একটু আগেই শিক্ষার্থীরা ব্রিফ করেছেন এবং তারা যে দাবিটি জানিয়েছেন সেটি হচ্ছে যে গতকাল রাতে তাদের উপরে শাহবাগ থানার যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের উপরে চড়াও হওয়ার যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনার কিন্তু 24 ঘন্টার মধ্যে তারা একটি বিভাগীয় তদন্ত সাপেক্ষে একটি বিচার বা একটি সমাধান চান এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষকে কিন্তু 7 কলেজ যে রয়েছেন সাত কলেজের যে শিক্ষার্থীরা তাদের কাছে কিন্তু ক্ষমা চাওয়ার বিষয়টি বলা হয়েছে। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে উপাচার্যের সাথে অধ্যক্ষদের 7 অধ্যক্ষের যে বৈঠক হয়েছিল সেখানকার সিদ্ধান্ত কিন্তু এই 7 কলেজের শিক্ষার্থীদেরকে বিকেলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। তিনি কিন্তু শিক্ষার্থীদের জানানোর পরে শিক্ষার্থীরা কিন্তু কিছুটা হলেও বিক্ষোভ জানিয়েছিলেন, কেননা উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের তার যে পদত্যাগের বিষয়টি সেটি কিন্তু কোনো সমাধান হয়নি এবং 7 কলেজের যে অধ্যক্ষ তারা কিন্তু বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি তিনি তার পদত্যাগের বিষয়টি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপরে, এক্ষেত্রে তাদের কিছু করার নেই। এই জায়গাটিতে আসলে যে শিক্ষার্থীরা 7 কলেজের তাদের একটু দ্বিমত বা তারা এই বিষয়টিকে কেন্দ্র করে বিক্ষোভ জানিয়েছেন এবং এখন পর্যন্ত আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এখানে রয়েছেন ঢাকা কলেজের যে শহীদ মিনার সেই শহীদ মিনারের সামনে এবং তারা কিন্তু তাদের যে আলটিমেটাম আগামীকাল 24 ঘন্টার যে আলটিমেটাম যে পুলিশের যে বিচার শিক্ষার্থীদের উপর চড়াও হওয়ার বিষয়ে সেই পুলিশের যে 24 ঘন্টার আলটিমেটাম সেটি কিন্তু তারা দিয়েছেন এবং এই বিচার তারা চান। রাশেদ, শফিক, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। শফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ঢাকা কলেজ থেকে।